আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এমন সুন্দর একটু নাস্তা রেডি করা পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমাদের আসলে কে নাস্তা রেডি করে দিবে? আমাদের গৃহিণীদের এমন কপাল আসলে খুবই কম হয়। আমার হাসব্যান্ড যতই আমাকে হেল্প করুক অন্যান্য কাজে, কিন্তু বেচারা এইসব নাস্তা বানানো বা খাবার বানানোর প্রিপারেশনের ঝামেলায় একদমই যেতে চায় না। আমাদের সাদামাটা জীবনে এই টাইপের সারপ্রাইজ নাস্তা তৈরি পাওয়া এগুলো কিন্তু স্বপ্নের মতোই। এগুলো শুধু সিনেমা, নাটক, তারপরে হচ্ছে এখন অবশ্য ফেসবুকেও দেখা যায় যে হাজবেন্ডরা ওয়াইফকে এভাবে সারপ্রাইজ দিচ্ছে। তো সেটা আসলে জোরপূর্বক নাকি ইচ্ছায় সেটা বোঝাটা বেশ মুশকিল। তো যাই হোক, এসব কথা বলে তো কোনো লাভ নেই। নিজেদের খাবার নিজেদেরকে তৈরি করতে হবে। আর আমরা যেহেতু নারী বা গৃহিণী, আমাদের নিজেদের তৈরি করতে হবে, পাশাপাশি অন্যকে সার্ভ করতে হবে। আমার অবশ্য ভালোই লাগে এই টাইপের হালকা একটু সহজ নাস্তা তৈরি করতে। নিজে খেতেও ভালো লাগে, পাশাপাশি অন্যকে সার্ভ করতেও ভালো লাগে। তো আমার হাসব্যান্ড পাশে দাঁড়িয়ে থাকবেন, গল্প করবেন, কিন্তু রান্নার দায়িত্বে সে কখনোই যেতে চায় না। এটা আমার একটা আফসোস যে একটু রান্না করলেও তো পারে, কিন্তু সে কখনোই এই রান্নার ঝামেলায় যেতে চায় না। বলে যে তুমিই করো, আমি সাথে থাকি। আর এদিকে চা করে নিচ্ছিলাম সকালবেলা। আর বিশেষ করে যেহেতু শীতের সকাল, চা না হলে তো আসলে মনটাই খারাপ হয়ে যায়। বেশ অনেক বছর ধরে জোরাজুরি করার পর এখন অবশ্য চা অথবা কফি বানাতে বললে সে খুবই সুন্দরভাবে চা আর কফি বানিয়ে ফেলতে পারে। আমাকে দেখে এখন শিখে ফেলেছে চা আর কফি বানানোটা। তো আমি আসলে এতেই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আজকে খুব মজার একটা স্যান্ডউইচ বানাচ্ছি, আর এটা খুবই হেলদি, কারণ এখানে তেমন কোনো ধরনের মেয়োনিজ আমি ব্যবহার করিনি। সিদ্ধ ডিম নিয়েছি, সাথে টক দই দিয়েছি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর অল্প একটু লবণ, সাথে অল্প একটু কেচাপ দিয়েছিলাম। এটা খেতে খুব ভালো ছিল। ব্রেডগুলোকে আমি তাওয়ায় একটু সময়ের জন্য সেঁকে নিয়েছিলাম। কোনো ধরনের বাটার অথবা তেল দেইনি। আমার কাছে স্যান্ডউইচের ব্রেডটা এভাবে একটু সেঁকে নিলে খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।